আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আমি কয়েক সপ্তাহ যাবৎ মাছের ভিডিও দিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনি গাছ-গাছালি নিয়ে আলোচনা করেন, তা আবার মাছের ভিডিও দেন কেন? আসলে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক যে খাবারটা, এই খাবার নিয়ে মূলত আমার কথাবার্তা। আমরা যেন আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক যে জিনিস আমাদেরকে আল্লাহ দান করছেন, গাছপালা, তরু লতা, খাদ্য খাবার, মাছ যা আছে, গোস্ত, এগুলি সব বিষয়ে আমি আলোচনা করব আমার যতটুকু জানা আছে। বন্ধুগণ, মাছে ভাতে বাঙালি, এটা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি। সুতরাং মাছটা এটা বাঙালির একটা ঐতিহ্য। ভাতের সাথে মাছ থাকতে হবে। এই জন্য মাছ যদি আমাকে প্রতিনিয়ত খাইতে হয়, তাহলে অবশ্যই মাছ নিধন বন্ধ করতে হবে। যে সমস্ত অসাধু কিছু লোক, স্বার্থান্বেষী, যারা ওই যে বিভিন্ন ফাঁদ দিয়ে মাছের একেবারে ছোট পোনাটুকু তারা ধরে ফেলে, ধরে বিক্রি করে, আসলে মূলত তাদের বিরুদ্ধে হচ্ছে আমার স্লোগান। তারা যেন কিছুদিনের জন্য বিরত থাকে, এরপরে সে নিজেও ফায়দা গ্রহণ করতে পারবে, আশেপাশে অনেক লোক তারাও ফায়দা গ্রহণ করতে পারবে। আমি চাই সেটা। আজকে সারা দেশে এটার একটা বিপ্লব শুরু হইতেছে, সবাই সজাগ হইতেছে। এই জন্য আমরা প্রত্যেক এলাকার জ্ঞানী গুণী লোক আছেন এবং দায়িত্বশীল আছেন, আপনারা সচেতন হইলে বাকিরা সচেতন হইবে। আমরা যদি বুঝাই তাহলে অন্যরা বুঝবে। এই জন্য যারা বুঝবান, জ্ঞানবান, তারা যেন এই ভুলটা না করে। আমরা খাল বিলের মাছ নিধন করব না, এটাকে টিকিয়ে রাখবো। পোনা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করবো। বন্ধুগণ, আজকে কথা বলবো বাইং মাছ নিয়ে। বাইন মাছ মূলত এই মাছটা লম্বা হয়, সাপের আকৃতি, এরকম কালো কালো এরকম সিট সিট হয়, এই জন্য তারা বাইং বলে। এই বাইং এর ভেতরে কি আছে? এই বাইং মাছটা খুবই উপকারী। এই বাইং এর ভেতরে প্রচন্ড শক্তি আছে। আবার যে সমস্ত রোগী, তাদের শরীরে বাত ব্যথা আছে, তারা যদি এই বাইং মাছটা বেশি বেশি খায়, আস্তে আস্তে বাতটা তাদের দেহ থেকে দূরীভূত হবে। তো এই তিনটা প্রধানত গুণ বাইং মাছের আছে। তাহলে শক্তি, আর হলো শুক্র তৈরি করে। যারা দুর্বল, যাদের শুক্র কম, যাদের বাত ব্যথা আছে, আপনারা বাইং মাছটা খাইতে পারেন। বাইং মাছটা বেশি বেশি খাইবেন, ইনশাল্লাহ এই রোগগুলি আপনার দেহ থেকে বিদায় নেবে। তো বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।